আমার কাছে মনে হয় দুপুরের খাবারটাই বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে স্যার বাসায় ছিল। আর ভাবলাম যে এক আইটেম তরকারি দিয়ে তার তো ভালো লাগবে না। আমরা না হয় খেয়ে নিই। কিন্তু সে তো খাইতে পারবে না। এটা ভেবে হচ্ছে আমি মাছ রান্না করলাম। তার পাশাপাশি হচ্ছে লাউ ডাল রান্না করলাম আরকি। যেটা মাছের থেকেও মজা। যাই হোক, ওইটা মাঝে, মাঝেই মজা, কিন্তু মাছ-গোছ সবসময় মজা স্যারের কাছে। তারপর হচ্ছে আমি রান্না বসায় দিলাম। এখানে মাছগুলা ভেজে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় কি দুপুরের খাবারটাই বেশি ইম্পোর্টেন্ট। কেননা সকালে হালকা পাতলা নাস্তা করলে দেখা যায় আমাদের হয়ে যায়। তারপর হচ্ছে সন্ধ্যায় একটু চা বা বিস্কিট, মুড়ি যাই খাই না কেন তাতে হয়ে যায়। এনাফ। আর কিন্তু গ্রামের মানুষ একটু ভিন্ন টাইপের। বলব না যে খায় বেশি ভাই, এটা আবার অন্যভাবে নিয়েন না আপনারা। কিন্তু ওই যে আমার খালা শাশুড়ি বা শাশুড়ি ওনারা যখন ছিল ওনারা ৩ বেলাই ভাত খাইতো। মানে ওনাদের এটা অভ্যাস হয়তোবা। যাই হোক, আমি হচ্ছে এখানে যে দুপুরের জন্য রান্না বসায় দিলাম। আর দেখা যায় সকালে যদি স্যার না থাকে তখন আমার ১ কাপ কফি বা চা হলেই হয়ে যায়। বাবুর জন্য একটু ডিম বা দুধ চা একটু করে দেই। হয়ে যায় এনাফ। কিন্তু স্যার বাসায় থাকলে নাস্তা বানাইতে হয় দুপুরের খাবারের জন্য। সে কি খাবে ভাবতে, ভাবতে পুরা। এটা কোনো ঘটনা না। ভালোই লাগে সংসার করতে। আপনারাও করেন। যারা নতুন বিয়ে করবেন তারাও শুরু করে দেন সংসার, ভালো লাগবে। যাই হোক, মজা করলাম। এই তো এখানে আমার ডাল বসিয়ে দিছি। ডাল কিন্তু বলক এসে একবার পড়ে গেছে, আবারও পড়বে। দেখবেন মানে ডালের ১২টা বাজিয়ে দিছি ডাল রান্না করতে যাইয়া চুলারও। এটা পরিষ্কার করতে হইছে আমার। তারপর হচ্ছে আমি কিন্তু ডালের মধ্যে সবার শেষে বোম্বাই মরিচ দিছি। যেন ঘ্রাণটা থাকে, ফ্লেভারটা থাকলেই দেখা যায় লাউ ডালটা ভাল লাগে, বিশেষ করে বোম্বাই মরিচের ফ্লেভার। আর এখানে আমার মাছ হয়ে গেছে। মাছটা একবারে কষা, কষা করে রান্না করছি। কষা, কষা আবার অন্যভাবে নিয়েন না কেউ। হ্যাঁ, ঝোল রাখি নাই, কেননা ডাল রান্না করছি এই কারণে ঝোল রাখি নাই। তারপর হচ্ছে মাছ রান্না শেষে আমি ডালটা বাগার করে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করছি। ধোয়া মোছা, চুলা মোছা সবকিছু কইরা ফেলাইছি। ডাল হইতে, হইতে ডালটা হইতে অনেক সময় নিছে। বিশেষ করে এই ডালটা একটু বেশি সময় করে রান্না করলেই মজা লাগে আমার কাছে। যাই হোক, ডালটা বাগার করে নিচ্ছি। আর এখানে ডাল হয়ে গেছে। পরে ধইন্যাপাতা দিয়ে দিলাম। ধইন্যাপাতা দিয়ে এটা আমি নামিয়ে নিব। আর হচ্ছে আমি তো রান্নার ভিডিওই করব। আর বাহিরে গেলে হয়তো বাইরের ভিডিও আমার করা হয় না বাবুর কারণে। বাবুরে হাতে রাখতে হয়। ভয়ে, ভয়ে করা হয় না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।